দীঘা সৈকত ছেড়ে আজকে আমরা বেরিয়ে পড়লাম একটা অফবিট লোকেশনে। ম্যানগ্রোভ, বোটিং এবং অ্যাডভেঞ্চার। সৈকত জুড়ে ঢেউয়ের শব্দ বা ঝাউ গাছের সারি কিছুই কিন্তু এখানে চোখে পড়বে না। তার বদলে এখানে নিজেকে আবিষ্কার করবেন ঘন সবুজ একটা কঠিন ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে। এই দীঘাতে এলে বিচের তো অভাব নেই, প্রচুর বিচ আছে, কিন্তু আমরা এখন যেখানে যাচ্ছি সেটা কোনো দীঘার বিচ নয়। আমরা চলে যাব উড়িষ্যায়, এবং উড়িষ্যার মধ্যে একটা অফবিট একটা জায়গা যেটা দীঘার খুবই কাছে, সেখানে আমরা যাচ্ছি। দীঘা থেকে সকাল সকাল বেরিয়ে মাত্র এক বেলাতেই দেখে নেওয়া যায় এই বিচিত্রপুর ম্যানগ্রোভ স্যাংচুয়ারি। তবে পথের মধ্যে পড়বে চন্দনেশ্বর মন্দির। মন্দির দেখার ইচ্ছা থাকলে একটু তাড়াতাড়ি বেরোনোই ভালো। দীঘা থেকে একটা অটো বুক করেও এখানে চলে আসা যায়। দীঘা সীমানা পেরিয়ে বালাসরে ঢুকতেই দৃশ্যপট পরিবর্তন হয়ে এখানে যেন সবুজের ছায়াছবি। আমি এখন চলে এসেছি আমার সেই ডিজায়ার ডেস্টিনেশনে, সেই গন্তব্য, সেটা হচ্ছে বিচিত্রপুর ম্যানগ্রোভ স্যাংচুয়ারি। এইখানে বোটিং কমপ্লেক্সে আমি দাঁড়িয়ে আছি। এই বোটিং কমপ্লেক্সে যাওয়ার আগে বা বোটিংয়ে যাওয়ার আগে আমাকে এখান থেকে বুক করতে হবে টিকিট। এখানে চারদিকে বিভিন্ন রকম হোটেল আছে, ছোট ছোট হোটেল, রেস্টুরেন্ট। এখান থেকে টিফিন, আপনাদের ব্রেকফাস্ট বা লাঞ্চ আপনারা খেয়ে নিতে পারেন। এছাড়াও এখানে প্রচুর দোকান আছে, মণিহারি দোকান এবং হ্যান্ডিক্রাফটের দোকান পেয়ে যাবেন। সামনে এটা হচ্ছে বোটিং কমপ্লেক্সে যাওয়ার জন্য টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কাউন্টার কাটতে হবে টিকিট। কাউন্টারে এখন দাঁড়িয়ে আছি, কিন্তু কাউন্টারে যে টিকিট কাটবেন তিনি এখন নেই। তো শুনতে পাচ্ছি যে উনি ওইখানে যেখানে বোটিং কমপ্লেক্সে যে বোটিং পয়েন্ট সেখানে আছেন, ভিড় হয়ে গেছে, ব্যস্ত আছে। তাই আমরা একটু এখানে ওয়েট করছি, ওয়েট করে দেখি কখন আসেন, টিকিট কাটবো। চারপাশে রয়েছে বেশ কিছু দোকান, যেখানে আপনি সুতো, বাঁশ, কাঠ দিয়ে তৈরি হস্তশিল্পের নানান জিনিস পেয়ে যাবেন। এখানে বিভিন্ন রকম হ্যান্ডিক্রাফটের দোকানও আছে। বোটিং এ আসার পর আপনারা যদি একটু সময় কাটাতে চান, এখানে দোকানগুলো একটু দেখতে পারেন। বোটগুলো কিরকম দাম আছে? এই বোটগুলো 150 টাকা। বড় বোটগুলো, এই বড় বোটগুলো 200 টাকা দাম। এখানে হরিণ রয়েছে, এই হরিণগুলো কত করে? জোড়া 300 টাকা। আর পেছনে এই জোড়াটা? এটা 500 টাকা। আপনারা এরকম একটু সময় কাটাতে পারেন জিনিসপত্র টুকটাক দেখাশোনা করে, কেনাকাটা করে। খুব বেশি ভিড় এড়াতে গেলে 10টার মধ্যে কিন্তু লাইনে এসে দাঁড়াতে হবে, আর টিকিটটা 12টার মধ্যে কেটে নিলেই ভালো হয়। তাহলে বোটিং সেরে তাড়াতাড়ি ফেরা যায়। জোয়ার কখন আসছে সেটাও কিন্তু জেনে নেওয়া দরকার, আর বোটিং জোয়ারের সময় না করাই ভালো। পার হেড তো লাগছে না, এমনি একজন গেলে স্যার 1200, 6 জন গেলেও 1200। যে 4 জন এটা কাটছো, এটা 6 জনের পড়বে, 1200 টাকা করতে হবে, 4 জনেই যাবে। এখানে 3 রকমের বোট আছে, 6 সিটার, 8 সিটার আর 9 সিটার। 6 সিটারের ভাড়া 1200 টাকা, 8 সিটার 1600 টাকা এবং 9 সিটার 1800 টাকা। বুক করলাম 4 জনের জন্য, এই আমাদের টিকিট। এই জন্য আমাদের 1200 টাকা দিতে হয়েছে। এইবার আমরা যাচ্ছি বোটিং পয়েন্টের দিকে। টিকিট কাউন্টারের পাশ দিয়ে এই রাস্তাটা চলে যাচ্ছে, বেশ সুন্দর ছায়া ঘেরা একটা রাস্তা। বোটিং কমপ্লেক্স থেকে বোটিং পয়েন্টের দিকে আমাদের যেতে হচ্ছে। ওখান থেকে বোট ছাড়বে, বললো আধ ঘন্টা দেরি হবে, কারণ বোট এখন রাশ আওয়ার, প্রচুর টুরিস্টের ভিড় রয়েছে। যাই হোক, আমরা এই রাস্তাটা হেঁটেই চলে যাচ্ছি। মানে কোনো টোটো বুক করাও যেতে পারে, কিন্তু এইটুকু ডিস্টেন্সের জন্য টোটো না বুক করলেও চলে। ডান দিকে রয়েছে বোট, এগুলো নিশ্চয়ই মাছ ধরার বোট। আর বাঁ দিকে চাষের জমি, অপূর্ব সুন্দর জায়গায়। ম্যানগ্রোভের কিছু আভাস আপনারা এখানেই দেখতে পেয়ে যাবেন। এই দেখুন, শ্বাসমূলগুলো বেরিয়ে এসছে মাটির তলা থেকে। দীঘাতে এসেও আপনারা খুঁজছেন যে দীঘার থেকে কিছুটা দূরে যদি একটু অফবিট জায়গা পাওয়া যায়, তো সেরকম অফবিট জায়গা তো আছেই এখানে। বিচিত্রপুর চলে আসুন, বোটিং এর সুবিধে, এখানে নিখাত সুন্দর প্রকৃতি, সবকিছু পাবেন। খাওয়া দাওয়ারও সুবিধে আছে। এনজয় করুন একটা অফবিট জায়গার আনন্দ।
ওড়িশা ট্যুরিজমের পরিচালনায় রয়েছে এখানে এই বোট রাইডের ব্যবস্থাটা। এখান থেকেই শুরু অ্যাডভেঞ্চার। খাড়ির নীল জলে নৌকায় ভেসে সবাই পাড়ি দেয় অচেনা নির্জনা একটা দ্বীপে। চারপাশে জমাট সবুজে ঢাকা ম্যানগ্রোভ। গল্পের মতো শোনালেও এটাই কিন্তু সত্যি। আর সেই দ্বীপের নামটাও বেশ রূপকথার মতো, সুবর্ণ আইল্যান্ড। কিছুটা দূরেই সুবর্ণরেখা নদী এসে মিশেছে বঙ্গোপসাগরে। এখানে প্রত্যেকটা বোট সিরিয়াল অনুযায়ী ছাড়ছে। আমাদের সিরিয়াল নাম্বার হচ্ছে 21। তো এর আগে অনেকগুলো বোট চলে গেছে। 15 মিনিট যাবে, একটা দ্বীপে পৌঁছাবে, সেখানে আধ ঘন্টা থাকবে, আবার 15 মিনিট চলে আসবে ব্যাক করে। 4টে বোট চলে এখানে, তার মধ্যে একটা আবার খারাপ, যার ফলে আর 3টে বোট চলছে। মোটামুটি এক একটা বোটে 1 ঘন্টা করে টাইম লাগেই। হাতে একটু সময় নিয়ে আসাই ভালো। আর এখন তো আমাদের ওয়েট করতেই হবে, এখনও প্রায় 2টো বোট আসার কথা, সেই 2টো এলে আমরা চান্স পাবো। আমাদের 21 নম্বরের পালা চলে এসছে, বোট আসছে, এবার আমরা উঠবো। তার আগে লাইফ জ্যাকেট পরতে হবে। এইখানটা অনেকটা চান্ডিল লেকে যখন আমরা বোটিং করেছিলাম, সেই বোটিং পয়েন্টে এই জায়গাটা অনেকটা সেই রকম। 6জন 8জন বা 9জন থাকলে পুরো বোটই ভাড়া করার নিয়ম, আর তার কম থাকলে আপনি শেয়ার করেও যেতে পারেন। বোটে লাইফ জ্যাকেট পরে রেডি, এবার আমাদের যাওয়া শুরু হবে। একটা বোট এসে পৌঁছলো, এবার আমাদের বোট ছাড়ছে। বিচিত্রপুর ম্যানগ্রোভ স্যাংচুয়ারিতে আমাদের বোটিং এবার শুরু হলো। এই ম্যানগ্রোভের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। দুর্দান্ত অভিজ্ঞতা, দারুণ লাগছে। কেমন লাগছে গুট্টু, কেমন লাগছে? এটা বক। ম্যানগ্রোভ আমাদের একদম হাতের কাছেই বন্ধুরা। এই ম্যানগ্রোভের মধ্যে দিয়ে, এই খাড়ির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, গিয়ে একটা দ্বীপে উঠবো। অসাধারণ অভিজ্ঞতা। চান্ডিল লেক ভ্রমণের সময় অনেকটা এরকম অভিজ্ঞতা হয়েছিল। সামনে অথই জল, মাঝখানে আমরা বোটে ভাসছি। দাদা, এই জলে কুমির আছে? তবে ভিতরকণিকায় আমরা যখন বোটিং করছিলাম কুমির পেয়েছিলাম, তবে এইখানে কোনো কুমির টুমির নেই। এই আমাদের গন্তব্য এসে গেছে। এই দ্বীপটাতেই আমরা এবার নামবো।
আমরা আমাদের সেই অজানা আইল্যান্ডে চলে এসেছি। এই আইল্যান্ডটার নাম আমি যা শুনেছি সুবর্ণ আইল্যান্ড। এইখানে ম্যানগ্রোভ গাছ প্রচুর আছে, মাটিতে আমাদের শ্বাসমূল পায়ে পায়ে লাগছে। এখানে আমরা ঘুরবো। এটা একটা অ্যাডভেঞ্চারের নেশা। আপনার যদি অ্যাডভেঞ্চারের নেশা থাকে এই বোট রাইডটা করবেন, করে এই দ্বীপে চলে আসবেন। এখানে দোলনা আছে, এখানে আছে বিভিন্ন রকম হ্যামক আছে, আর এখানে আছে নিখাত প্রকৃতি আর খোলা আকাশ আর সবুজ গাছগাছালি। এই সুবর্ণ আইল্যান্ডের ভেতরে আমরা একটু ঢুকে দেখি, দেখুন কত সুন্দর প্রকৃতি। গাছগুলো চতুর্দিকে ম্যানগ্রোভের শিকড় বাকড় ডালপালার। এই জায়গাগুলো তো মনেই হচ্ছে জল চলে আসে। দীঘার কাছে এই অসাধারণ একটা অফবিট প্লেস বিচিত্রপুর। দীঘা থেকে একদম দূরে নয়, দীঘার কাছেই। চলে আসুন এই বিচিত্রপুরে। এই বিচিত্রপুর আপনি সমুদ্র, ম্যানগ্রোভ, বোটিং এবং অ্যাডভেঞ্চার সব কিছুর একটা মিশেলে দারুণ একটা প্যাকেজ। এইখানে মাঝে মাঝে জল এসে জমেছে, এখান থেকে জল পেরিয়ে যেতে হবে। জোয়ারের সময় এখানে জল পুরো ভরে যায়। তো আমরা এখন অনেক বেলায় এসেছি, প্রায় আমাদের কটা বাজে, 2:15 বাজে। তো এখন এখানে অতটা জল নেই, কিন্তু এই জায়গাটায় যে জল আসে বোঝাই যাচ্ছে। আর চতুর্দিকে একটা গাছপালাগুলোর কোনো পাতা নেই, অদ্ভুত একটা পরিবেশ তৈরি হয়েছে। ওইদিকে দেখুন মাথা তুলে রয়েছে গাছগুলো, কি সুন্দর জায়গা। এই একটা কাঁকড়ার গর্ত, এইখানে একটা কাঁকড়ার গর্ত, এইখানে কাঁকড়ার গর্ত। এই দ্বীপের ভেতরে যতই যাওয়া যায় ততই দেখছি এরকম গাছ, এরকম ম্যানগ্রোভের যে অরণ্য। অসাধারণ। চলুন যদি ম্যানগ্রোভের শিকড় দেখাতে পারি। সরু সরু কাঁটার মতো শিকড়গুলো মাটির ওপর উঠে আছে। এই দেখুন শ্বাসমূল পুরো কাঁটার মতো। পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার কি অদ্ভুত প্রাকৃতিক উপায় ভাবুন। এখানে আমি শুনেছিলাম এখানে লোকাল যারা মাছ ধরে তারা এখানে মাছ ধরে ভেজে, যারা ট্যুরিস্ট আমরা যারা আসি তাদের খাওয়ানোরও ব্যবস্থা আছে, কিন্তু এখন সেই ব্যাপারটা দেখলাম না। যাই হোক, সেটা না থাকলেও এখানকার মজা কিন্তু কোনো অংশে কমে না। এইরকম একটা পরিবেশ পেলে মনে হয় যেন এখানে বসেই থাকি, এখানেই থেকে যাই। এইরকম একটা আইল্যান্ড, একটা দ্বীপ, যেটা মনে হয় যেন এটা জনকোলাহল থেকে কত দূরে, কিন্তু আমাদের কিছু করার নেই, আমাদের বোটে ফিরতেই হবে। তো আমাদের আধ ঘন্টা টাইম দিয়েছে। বিচিত্রপুরের ভিডিও কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে বলবেন কমেন্ট করে, কমেন্ট বক্সে লিখে। আশা করি ভালো লাগবে, এবং যদি ভালো লাগে অবশ্যই আপনি আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। তাহলে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন। ম্যানগ্রোভ স্যাংচুয়ারি কাছাকাছি থাকতে হলে এখানে আছে বিচিত্রপুর নেচার ক্যাম্প। ecotourorissa.com এই সাইট থেকে এটা বুক করতে হয়।